সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে পূজাচেরি মাঠে যাবে, শাকিব খান মাঠে যাবে, আমরা মাঠে যাব। প্রথমত আমার পক্ষ থেকে সবাইকে অনেক অনেক সালাম এবং শুভেচ্ছা। প্রথমবারের মতো বিপিএল এ টিম রাখলেন চিত্রনায়ক শাকিব খান। তবে সেখানে অপু বুবলির পরিবর্তে কিং খানের পাশে থাকবেন অতি ঘনিষ্ঠ নায়িকা পূজা চেরি। বিপিএল এর মাঠে এই প্রথমবার দেখা যাবে ঢালিউড চলচ্চিত্রের এই লাস্যময়ী নায়িকাকে, যে বিষয়টি এবার প্রকাশ করেছেন কিং খানের হারল্যান্ড কর্তৃপক্ষ ইমন। আসন্ন বিপিএল এ এবার ঢাকা টিমের মালিক হিসেবে দেখা যাবে ঢাকাই চলচ্চিত্রের এই সুপারস্টারকে, যার অনুমোদনের আগেই একটা টানটান উত্তেজনা তৈরি করেছে ভক্তবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে। তবে শাকিবের সঙ্গে অতি ঘনিষ্ঠতায় থাকা পূজা চেরি এই মুহূর্তে বেশ আলোচিত। কাজে না থাকলেও শাকিবের সঙ্গে ব্যক্তিগত বিষয়ে বেশ রমরমা আলোচনায় রয়েছেন তিনি। একটা সময় প্রেম বিয়ের গুঞ্জনে দুজনের মধ্যে ব্যক্তিগত সম্পর্কের দূরত্ব তৈরি হলেও সেই পূজাকে আবারও কাছে টেনেছেন শাকিব খান। শাকিবের হারল্যান্ড কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োজিত হয়েছেন পূজা চেরি। যদিও পূজার সঙ্গেই রয়েছেন আরও 5 নায়িকা, তবে সেখানে অপু বুবলির কারো নাম যুক্ত না হওয়াতে আলোচনার মোড় ঘুরেছে অন্যদিকেও। শাকিবের হারল্যান্ড কোম্পানির মালিক হিসেবে কিং খানের পাশাপাশি যুক্ত হচ্ছে অপু বুবলির নামটিও, যে কারণে ঘরের মানুষ দিয়ে ব্যবসার প্রতিষ্ঠানের প্রচারণা করাননি শাকিব খান। আবার অনেকে এটাও মনে করে অপু বুবলির সঙ্গে দূরত্ব বজায় রাখতেই শাকিবের কোনো কাজে তাদের দেখা যায় না। তবে যদি তাই হয়, পরবর্তীতে শাকিবের ব্যক্তি জীবনে আবারও পূজা চেরির সেই পুরনো গুঞ্জনের বাস্তবতা ঘটবে কিনা সে বিষয়টি নিয়েও একটা চর্চা শুরু হয়েছে। তবে আসন্ন বিপিএল এ এবার অনেক দলের উপস্থিতি নিয়েই চলছে টানপোড়েন। রাজনৈতিক ইস্যু ধরে আওয়ামী লীগ সরকার পতনে কুমিল্লায় ভিক্টোরিয়ান্সের মালিক নাফিসা কামাল উধাও হয়েছেন। ঢাকা টিমের কর্তৃপক্ষ হাল ছেড়ে দিলে তার ভার বহনের দায়িত্ব নিলেন শাকিব খান। অন্যদিকে বরিশাল চট্টগ্রামের উপস্থিতি নিয়েও একটা আশঙ্কা তৈরি হয়েছে। সব মিলে বিপিএল এবার কোন রূপে দেখা যাবে সেটাই এখন চিন্তার বিষয়।